নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে শেয়ার করছি আমাদের লাস্ট ইন্ডিয়া ভিজিটের আরেকটা ভিডিও। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, সময়ের অভাবের জন্য ব্যাক টু ব্যাক ভিডিও ছাড়া হচ্ছে না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ভিডিও আর ভয়েস এডিটিংয়ে অনেকটাই সময় লাগে। আর এখানে তো জানেনই যে সব কাজ নিজেকেই করতে হয়, কোনো হাউস হেল্প নেই। তাই রোজকারের রুটিনের পরে যেটুকু সময় পাই সেটাতেই ভিডিওর কাজ করি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি বাজার করতে। প্রথমেই চলে এলাম মাছের বাজারে। অনেক দেখে শুনে এই বড় কাতলাটা পছন্দ হলো। ওজন ছিল প্রায় 3.5 কেজি। মাছটা কাটতে দিয়ে আমরা চলে গেলাম টুকটাক সবজি বাজার করতে। কাতলা মাছের সাথে সাথে আজকে অল্প চিংড়িও নিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। এখন কদবেলের সিজন, আর আমার এটা খুব পছন্দের একটা জিনিস। বাজার করে আসতে না আসতেই দেখি শ্বশুরমশাই বাগানে ওল তুলছেন। আমাদের বাগানে এবার বেশ কয়েকটা বড় বড় ওল গাছ হয়েছে। বাবাকে হেল্প করার জন্য এখানে আমিও লেগে পড়লাম। গাছটা দেখেছেন কি বিশাল বড় হয়েছে। গাছের সাইজ দেখে ভেবেছিলাম ওলটাও বেশ বড়ই হবে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে আরও কিছুদিন রেখে দিলেই ভালো হতো। মাটি পরিষ্কার করে ওলকে সাইডে রেখে দিলাম। জানেন তো, এইবার আমাদের বাগানে প্রচুর কাঁকরোলও হয়েছে, তাই এখন আমার বর লেগে পড়েছে কাঁকরোল পাড়তে। এইসব সবজি ফ্রেশ আমি আমেরিকাতে কোনোদিনই দেখিনি। কিছু কিছু বাংলাদেশি দোকানে ফ্রোজেন পাওয়া যায়। আর আমাদের এই কাঁকরোলের ভ্যারাইটি কিন্তু বাজারের কাঁকরোলের মতন নয়। এই ভ্যারাইটিটা যখন আমার জ্যাঠা শ্বশুর আসামে পোস্টেড ছিলেন সেখান থেকে নিয়ে এসেছিলেন। কালারটা হলুদ হলেও এটা কিন্তু একদমই পাকা নয়। আমার শাশুড়িমার হাতের বানানো কাঁকরোলের তরকারি দুর্দান্ত হয় খেতে। জানেন তো, একবার খেলে আর জীবনে ভুলবেন না। দেখুন, কিছুক্ষণের মধ্যেই কতগুলো পেড়ে নিলাম। ওলটা এখানেই ধুয়ে নিচ্ছি। উপরে নিয়ে গিয়ে সিঙ্কে ধুতে গেলে পুরো কাদা কাদা হয়ে যাবে। কচি থাকলে ওলের গাছটাও কিন্তু খাওয়া যায়। এবারে হনুমানজির গদার মতন ওল গাছটা কাঁধে নিয়ে যাই ঘরে। চানটান করে ফ্রেশ হয়ে চলে এলাম। দেখি তো কেমন কাটতে পারি বটি দিয়ে। অনেকদিন বটি দিয়ে কাটার অভ্যাস নেই। যাক, এখনো ভুলিনি। চলুন তাহলে চটপট এই ওলটা কেটে নিই। আমার শাশুড়ি মা আবার ছুরি দিয়ে তেমন ভালো কাটতে পারে না। আমার মাও একই দলে। আসলে পুরনো আমলের লোক তো, বটিতেই কেটে অভ্যস্ত। আমার শাশুড়ি মা আগে যতবারই আমেরিকা এসেছিলেন, যখন উনি রান্না করতেন কাটাকুটির কাজটা আমিই করে দিতাম। আজকের রেসিপি হলো চিংড়ি দিয়ে ওলের তরকারি। দেখুন কড়াইটার অবস্থা। আসলে মা মাঝে সাঝে মাটির উনুনেও তো রান্না করে। কাঠের জালে দেখুন কড়াইটা কেমন কালো হয়ে গেছে। চলুন এবার রান্নাতে ফেরা যাক। প্রথমে মা এখানে কড়াইতে নিয়ে নিয়েছে সর্ষের তেল। তারপর একে একে এটাতে চলে গেছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। তারপর এটাতে যাচ্ছে ওল আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়ার পর এখন এটাতে যাচ্ছে পরিমাণ মতন হলুদ আর নুন। এখন এটাতে যাচ্ছে আদা বাটা, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো। মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাতে চলে যাচ্ছে গরম জল। ওল সেদ্ধ হতে হতে এখানে আমরা ভেজে নেব চিংড়ি মাছ। হলুদ নুন মেখে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো চলে যাচ্ছে ঝোলে। আমাদের ওলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারিটা অলমোস্ট রেডি। শেষে এটাতে চলে যাচ্ছে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা। দেখুন কি সুন্দর দুর্দান্ত কালার এসেছে। আর মায়ের হাতের রান্না যেটাই বানায় সবই ভালো লাগে। দুপুরের লাঞ্চ খেতে দেখুন বাড়ির 2 ছেলে বসে পড়েছে। অনেক বছর বাদে ঠাম্মির হাতের রান্না খেয়ে ইভান খুব খুশি। সন্ধ্যা হতে না হতে ইচ্ছা করে কিছু চটপটা খেতে। আর ইভান জেদ ধরেছে ও নাকি খাবে বার্গার। আর আমাদের বাড়ির কাছে খুলেছে মিয়ামোরের নতুন একটা ব্রাঞ্চ। তাই সময় নষ্ট না করে আমরা চলে এলাম এখানে। স্টেশনের ওপারে একটা ব্রাঞ্চ অলরেডি আছে, কিন্তু এই ব্রাঞ্চটা আমাদের বাড়ি থেকে খুব কাছে। দেখুন এখানে কত ধরনের রোল, চপ, প্যাটিস, স্যান্ডউইচেস বিক্রি হচ্ছে। দেখছি মেক্সিকান কেসেরিয়াও পাওয়া যাচ্ছে। তাছাড়া পেস্ট্রিজ আর কেক তো আছেই। দেশে এলাম
অলমোস্ট 7 বছর বাদে। দেখছি দেশি বলুন বা বিদেশিই বলুন, এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। নতুন দোকান হলে কি হবে, দেখুন একেবারে দাঁড়ানোর জায়গা নেই। আমরা আমাদের স্ন্যাক্স নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, আর তাছাড়া 5 মিনিটে বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে আরাম করে খাবো। ইভু বাড়িতে এসে আর এক মুহূর্ত ওয়েট করেনি, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু। বার্গারটা খেতেও দারুণ ছিল। দেশে থাকতে আমরা গেছিলাম শ্যামনগর। শ্যামনগরে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আর মাসি মেশো অনেক দিন ধরেই আমাদেরকে তাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে, কিন্তু আমাদের বিভিন্ন কারণের জন্য তাদের বাড়িতে যাওয়া হচ্ছিল না। আজকে রবিবার বলে সাহস করে ট্রেনে যাওয়ার উদ্যোগটা নিয়েছি। এমনি রেগুলার উইকডেতে তো ভাবাই যাবে না। ইভানার মিষ্টুর অনেক দিন ধরেই দেশের ট্রেনে চড়ার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা এবার শ্যামনগর যাওয়ার উদ্যোগে পূর্ণ হলো। এই যে দেখুন, আমরা শ্যামনগর পৌঁছে গেছি। এখানে ট্রেনে আসতে কোনো অসুবিধাই হয়নি, খুবই আরাম করে পৌঁছে গেছি। কালী মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণর মন্দির। আজকের ট্রিপে আমাদের সাথে আমার মা আর আমার ছোট ভাইও আছে। আর আমার মা অনেক দিন ধরেই বলছিল যে শ্যামনগর গেলে শ্যামনগরের শ্যামা মার দর্শন করতে যাব। মন্দিরের চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর শান্ত। মেন মায়ের মন্দিরটা মাঝখানে, আর দুপাশে 6টা করে শিব মন্দির আছে। এই মন্দিরের আসল নাম হচ্ছে মূলাজোট ব্রহ্মময়ী কালী মন্দির। মায়ের দর্শন সেরে এখন আমরা চারপাশটা ঘুরে দেখছি। ইন্ডিয়াতে মোটামুটি ছোট বড় সব মন্দিরেই ছবি তোলা নিষেধ। এখানেও সেই একই রুল, তাই আপনাদের মায়ের ছবি দেখাতে পারলাম না। শ্যামনগর স্টেশনে নামলে মন্দিরটা মাত্র 2 মিনিট হাঁটা পথ। মন্দিরটি গঙ্গা নদীর একেবারেই পাশে। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দির থেকেও অনেক পুরনো। আমার ভাই আর তার বউ যদি আসতে পারত তখন আরও মজা হতো। ভাই তার কাজের জন্য এখন বাইরে, আর খুবই শিগগিরই আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে, তাই মনীষা আর আজকে আমাদের সাথে আসেনি। ওকে ছাড়াই আজকে আমরা ওর বাপের বাড়ি যাচ্ছি। আর তাছাড়া ওর মা বাবা মানে মাসি মেশো অনেকদিন ধরেই আমাদেরকে ওনাদের বাড়িতে ডাকছিল। এই যে দেখুন, এখন আমরা চলে এসেছি গঙ্গা নদীর পাড়ে। এইখানে দেখছি ভালোই ভিড় আছে। দেখুন কি সুন্দর লাগছে। ও এখন বোতলে করে বাড়ির জন্য 1 বোতল গঙ্গার জল নিয়ে নিচ্ছে। এই গঙ্গা জলটা আমরা আমেরিকা আসার সময় সাথে নিয়ে এসেছি। এখন দেখতে জল ঘোলাটে মনে হচ্ছে, কিছুক্ষণ বসলে জল পরিষ্কার হয়ে যাবে। আজকে মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টি নেব। মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে। এইবার রিকশায় বসে চলে যাচ্ছি মাসি মেশোদের বাড়ির দিকে। আমার কিন্তু রিকশায় বসতে খুব মজা লাগে। বুঝতেই পারছেন যে কত বছর বাদে রিকশায় বসছি। বাড়ি পৌঁছানোর পরে হলো অনেক আড্ডা, অনেক গল্প, তার সাথে মাসিমার হাতের অনেক দারুণ দারুণ রান্না। মাসিমা আর মেসোমশাইয়ের আপ্যায়নের কোনো তুলনা হবে না। এখন এখানে আমার বর, ভাই, ইভু আর মিষ্টু বসে পড়েছে খেতে। আর মিষ্টুর ব্যাপার তো আপনারা জানেনই, নিজের হাতে খেলে ও দুপুর থেকে রাত করে দেবে, তাই ওকে খাইয়ে দিচ্ছি। ভাইয়ের শ্বশুর বাড়িতে আজকে আমরা করলাম দারুণ মজা। ওরাও যদি সঙ্গে থাকতো আরও ভালো লাগতো। বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির ফেরার পথে। এখানেই বেশি দেরি হয়ে গেলে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। মায়ের দর্শন করে আর ভাইয়ের শ্বশুরবাড়িতে ঘুরে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আশা করি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ইন ফিউচার আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।